তাই মতো মেরুদণ্ড সোজা করে থাকতে পারবে মার্কেটে, তারাই টিকে থাকবে। আমার হাইকোর্ট ইউটিউবারদের পাশে আছে। আজকে যারা তৃণমূলপন্থী মিডিয়া আছে, যারা তৃণমূলপন্থী, তৃণমূলের পা চাটা মিডিয়া আছে, যারা তৃণমূলের গোলাম মিডিয়া আছে, তারা মোদির বিরুদ্ধে খবর করে। রাজ্যে একের পর এক পোর্টাল আর ইউটিউব চ্যানেল সরকারের বিরুদ্ধে খবর করলেই শুরু হচ্ছে আইনি ঝড়। কোথাও ফেসবুক পেজ, কোথাও ইউটিউব চ্যানেল সরকারি মহল থেকে জারি হচ্ছে লিগ্যাল নোটিশ। প্রশ্ন উঠছে, গণতন্ত্রের বিরোধী মত প্রকাশ করলেই যদি এভাবে চেপে ধরা হয়, তবে স্বাধীন সাংবাদিকতা কোথায় দাঁড়াবে? আইন বিশেষজ্ঞরা বলছেন আদালতই শেষ ভরসা। তাই জন্যই ট্রু নিউজ বাংলা চলে গিয়েছিল কলকাতা হাইকোর্টের আইনজীবীর কাছে। এরা ভয় পায় অ্যাডভোকেট আলী আফজল চাঁদকে, এরা ভয় পায় মহামান্য হাইকোর্টকে। আজকে যারাই সরকারের বিরুদ্ধে কেস করতে যায়, মানে সরকারের বিরুদ্ধে খবর পরিবেশন করে, সাদাকে সাদা বলতে পারে, কালোকে কালো বলতে পারে, মেরুদণ্ড সোজা করে চ্যানেল চালাতে যায়, ওরা তাদেরকেই কিনে নিতে চায়। তাতে যদি না হয় আইনি নোটিশ ধরাতে চায়, তাতে যদি না হয় চমকাতে চায়, তাতে যদি না হয় ধমকাতে চায়। এরা বিচারপতিকে ধমকাতে যায়, যে সরকারের লোকেরা বিচারপতিকে চমকাতে যায়। অমিতা সিনহার হাজব্যান্ডকে চমকেছে এবং এই বহু বিচারপতিকে চমকেছে। বিচারপতির ছবিকে মারিয়েছে সিনাল ঘোষের লোকেরা। তাহলে সুতরাং এদের মানে এরকম রাজ্য সরকার শুরু করেছিল বামপন, বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা, এরা সেটাকে অতি বেশি করে ফেলে। যারাই সরকারের বিরুদ্ধে বলছে তাদেরকেই আইনি নোটিশ। বিবিধি নিউজকে আইনি নোটিশ করেছিল কুণাল ঘোষের বিরুদ্ধে খবর করেছিল বলে। আপনি দেখুন ফেসবুকে বিতর্কিত, তাদের 6 মাস ফেসবুক বন্ধ করেছিল। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ মামলা করেছি, আইনি নোটিশ কোর্ট মারফত নোটিশ গেছে, 7 দিনের মধ্যে খুলে দিল। আবার ভারতবর্ষের বুকে শুধু এই সরকার, এখানকার সরকার না, অন্য প্রদেশেও ইউটিউবের চ্যানেলের বিরুদ্ধে মামলা হয়েছে। টোটাল ভারতবর্ষে ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে 5টা মামলা হয়েছে সারা ভারতবর্ষে, সেখানকার রাজ্য সরকার। সেখানে 5টা মামলার মধ্যে 4টে মামলাতে ইউটিউব চ্যানেল যারা মালিক তারা জিতেছে। একটা মামলা হেরেছে হাইকোর্টে, এখন সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। আর পশ্চিমবাংলায়, সারা কলকাতার মধ্যে এই প্রথম একটা ইউটিউব চ্যানেল সংবাদ আবির্ভাব, কালকে মামলা ফাইল হয়েছে। তার কিন্তু জুন মাস থেকে বন্ধ। এর আগে বঙ্গ টিভির কর্ণধার রুজিনা রহমান, তার বিরুদ্ধে ব্যক্তিগত মামলা করেছিল ছিনাল ঘোষ। সেই জায়গায় আজকে আমরা এই যে আক্রমণ নেমে আসছে, এই যে শনির কোপে পড়ছে, যারা মেরুদণ্ড সোজা করে থাকবে, যারা ডরাই তো ডরাই, তাই মতো মেরুদণ্ড সোজা করে থাকতে পারবে মার্কেটে, তারাই টিকে থাকবে। আমার হাইকোর্ট ইউটিউবারদের পাশে আছে, অ্যাডভোকেট আলী আফজল চাঁদ ইউটিউবারদের পাশে আছে, তবে 5টা গোলামদের পাশে নেই। জোল বাপকা বেটার মতো খবর পরিবেশন করতে পারবে, উসি কা সাথ मैं आऊं। পোর্টাল হোক বা অনলাইন চ্যানেল, তারা চেষ্টা করছে নিষ্ঠার সঙ্গে খবর পরিবেশন করতে, কিন্তু অভিযোগ উঠছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের গলা টিপে ধরার চেষ্টা করছে।
এমনই আশঙ্কা অনেকের। তাই নিয়ে আইনজীবী আলী আফজাল চাঁদ আঙুল তুললেন শাসক দলের দিকে। বা ডিজিটাল মিডিয়া, মোদি সরকার যদি না ডিজিটাল মিডিয়া আনতো তাহলে এত লক্ষ লোক এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে করে খেত না। আজকে যারা তৃণমূলপন্থী মিডিয়া আছে, যারা তৃণমূলপন্থী, তৃণমূলের পা চাটা মিডিয়া আছে, যারা তৃণমূলের গোলাম মিডিয়া আছে, তারা মোদির বিরুদ্ধে খবর করে, সব কিছু করে। তৃণমূলের পা চাটতে 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 তাদের জিভ লম্বা হয়ে গেছে। এটা সমাজের ক্ষেত্রে, মানুষের গণতন্ত্রের ক্ষেত্রে এটা হিটলারি শাসন ছাড়া আর কিছু না, এবং চতুর্থ স্তম্ভের কুঠারি আঘাত ছাড়া আর কিছুই না।